প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা ফটোশপটাকে আমাদের কম্পিউটার থেকে ইনস্টল করে ওপেন করে নেব। ওপেন করার পর আমরা আমাদের বিজনেস কার্ড ডিজাইনের পিএসডি ফাইলটি এখানে ইম্পোর্ট করব। করার পরে আমরা এখন এখান থেকে ফ্রন্ট কাট পিএসডি যেটা আছে এটা আমরা প্রথমে কাজ করব। এখানে সর্বপ্রথমে কাজ করব, এখানে দেখুন লোগো আছে, লোগো এবং টেক্সট এবং স্লোগান অ্যাড করা আছে। এখানে দেখুন আমরা যখন এটা নড়াচড়া করতে চাইতেছি তখনই কিন্তু পুরাটা সরে যাচ্ছে। এখানে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কিন্তু কাজ করতে পারি। লোগো, টেক্সট, স্লোগান এই আলাদা আলাদাভাবে কাজ করার জন্য কিন্তু আমাদেরকে এটা কিন্তু এখন গ্রুপ অবস্থায় আছে লেয়ারগুলো। এখন এই লেয়ারগুলোকে আমাদের আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করার জন্য এখান থেকে লোগোর উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আনগ্রুপ লেয়ারে ক্লিক করব। করলে কিন্তু এখন দেখুন এটা যদি আমি ক্লিক করি, দেখুন আলাদা আলাদাভাবে কিন্তু এটা আপনার সিলেক্ট হচ্ছে। এর আগে কিন্তু পুরোটা সিলেক্ট হতো, যখন ক্লিক করতাম তখন কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যেত। এখন কিন্তু আলাদা আলাদাভাবে আছে। এখন এখান থেকে যদি আপনি চান লোগোটা রাখতেও পারেন, না চাইলে আপনি যদি ডিলিট বাটনে ক্লিক করেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি রাখতেছি। এখন এখানে যে কোড প্রো লেখা, এখান থেকে আপনারা ইয়া করে দেবেন, টেক্সট আপনারা এখানে অ্যাড করে দেবেন। আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিতে পারেন, প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দেবেন আপনি, বা আপনার নামও দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো নাম এখানে জাস্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে টিক দিলাম। দেওয়ার পরে এখন এটাকে আমরা ছোট করে নিই। ছোট করার সময় অবশ্যই, ছোট বড় করার সময় অবশ্যই আপনাদেরকে বলবো আমি, শিফট চাপ দিয়ে ধরে তারপরে এগুলো ছোট বড় করবেন। এতে করে আপনার এটা কিন্তু খুব সহজেই কিন্তু এটা ইয়া হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে, কিন্তু আপনার বাঁকা হবে না বা চ্যাপ্টা হবে না। অনেক সময় দেখা যায় চ্যাপ্টা হয়ে যায়, ওইটা হয় মূলত আপনার যে শিফট না ধরার কারণে আপনার এটা কিন্তু চ্যাপ্টা হয়ে যায়। এখন আমরা এখান থেকে স্লোগানটা অ্যাড করে দিচ্ছি। আপনি এখানে আপনার পছন্দ মতো স্লোগান অ্যাড করে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর। দেওয়ার পরে টিক দিলাম। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। সেমভাবে আবার শিফট চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এটাকে ছোট করে নেবেন। নেওয়ার পরে এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মূলত আপনার এখানে কিউআর কোড। এই কিউআর কোডটা হচ্ছে আপনি যখন আপনার প্রতিষ্ঠান বা বিজনেসের সকল তথ্য কেউ যদি আপনার সংগ্রহ করতে চায় কোনো কিউআর কোডের মাধ্যমে, আপনি দেখবেন যে আমরা যখন বিকাশ বা নগদ ব্যবহার করি, ক্যাশ আউট করার সময় কিন্তু আমরা অনেকে কিউআর কোড ব্যবহার করি। কিউআর কোডটাই এমন একটা জিনিস, এটার মাধ্যমে কিউআর কোড যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনি ওই বিষয়ে ওখানে ওই কিউআর কোডের ভিতরে যে ইনফরমেশন বা লিঙ্কটা অ্যাড করা থাকবে সেই সকল ইনফরমেশন কিন্তু ওইটা স্ক্যান করার মাধ্যমে আমরা দেখতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনি কিউআর কোডটা ব্যবহার করার চেষ্টা করবেন আপনার বিজনেস কার্ডে, যাতে করে একজন মানুষ আপনার প্রতিষ্ঠানটা খুব সহজে যাচাই করে নিতে পারে কিউআর কোডটির মাধ্যমে। কিউআর কোডটি তৈরি করার জন্য অনেকে হয়তো আমরা তৈরি করতে পারি, আবার অনেকে তৈরি করতে পারি না। কিউআর কোডটি তৈরি করার জন্য জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন কিউআর কোড কীভাবে তৈরি করব, তাহলে দেখবেন যে আপনার অনেকগুলো ভিডিও চলে আসবে বা আপনার ফর্মুলা চলে আসবে। সেখান থেকে আপনি কিন্তু দেখে খুব সহজেই কিন্তু কিউআর কোড তৈরি করতে পারবেন। এবং আপনি যদি চান ইউটিউবে গিয়ে সার্চ করলেও কিন্তু আপনার কিউআর কোডটি অনেক সময় কিউআর কোড যেভাবে তৈরি করবে সেটা কিন্তু টিউটোরিয়াল চলে আসবে। আপনি যদি সার্চ করেন যে কীভাবে কিউআর কোড তৈরি করব বাংলা টিউটোরিয়াল এরকম কিছু লিখলে, বা হাউ টু ক্রিয়েট এ কিউআর কোড টিউটোরিয়াল ইন বাংলা, মানে বাংলা টিউটোরিয়াল এরকমভাবে লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে। সেটা দেখে দেখে আপনি কিন্তু কিউআর কোড তৈরি করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর হচ্ছে মূলত এখানে নাম দেওয়া আছে। এখানে আমরা নামের জায়গায় এখানে আমরা আমাদের নামটা দিয়ে দেব।
এখানে আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে দেবেন, আপনার নামটি এখানে আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা টিক মার্ক করে দিলাম। আপনি চাইলে কিন্তু এগুলো কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যদি ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি চাইলে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যদি আমি কালার চেঞ্জ করে দিই, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কালারটা আমি চেঞ্জ রাখলাম, কালারটা এই কালারটা রাখলাম, মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। এরপর হচ্ছে নিচে দেওয়া আছে আপনার এখানে ট্যাগ বা হেডলাইন বা স্লোগান বলতে পারেন আপনি। এটা জাস্ট এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমি ভিডিও এডিটর। দেওয়ার পরে এটাকে আমি বাম দিকে সরিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু পুরাটা সরে আসছে এখানে, কারণ এখানে আনগ্রুপ করা হয় নাই। আনগ্রুপ করে নিলাম, এখন দেখবেন এটা শুধু এটাই সরে যাবে, দেখতে পাচ্ছেন। এটাকে এরকম ভাবে রাখলাম। এরপর হচ্ছে মূলত এখানে আপনার ফোন নাম্বার, এটাও জাস্ট আমরা আগে করব, এখান থেকে কন্ট্যাক্টটাকে এখান থেকে আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পরে এখন আমরা এখানে ফোন নাম্বারটা এখানে চেঞ্জ করে নিতে পারবো খুব সহজে। এখানে আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। অবশ্যই যে ফোন নাম্বারটি দিবেন সেটা ভ্যালিড নাম্বার দেবেন, যাতে করে অল টাইম খোলা থাকে, এরকম একটি নাম্বারই আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে এমনি আপনাদের দেখানোর জন্য এখানে আমি এমনি একটা দিয়ে দিলাম। সেমভাবে নিচেরটাও কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন, যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন। বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে ভ্যালিড নাম্বার না দেন, বা আপনি যে নাম্বারটি সবসময় ব্যবহার না করেন সেই নাম্বারটি যদি না দেন, তাহলে কিন্তু আপনার ক্রেতা যারা আছে, ক্লায়েন্ট যারা থাকবে, তারা কিন্তু আপনাকে কল দিয়ে যদি না পায়, তাহলে কিন্তু এই নাম্বারটা দেওয়ার কোনো মানে হয় না। অবশ্যই এমন একটা নাম্বার দেবেন যে নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করেন, আপনার সাথে যোগাযোগ করতে পারে, এরকম একটি নাম্বারই অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনার সেকেন্ড লাইনে হচ্ছে আপনার এখানে আপনার ওয়েবসাইটের নাম এবং আপনার জিমেইল অ্যাকাউন্ট। ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ এখন, যেহেতু মানুষ অনলাইনে কেনাকাটা করে। আপনি হয়তোবা জানেন যে বর্তমানে কিন্তু ই-কমার্স সাইটের মাধ্যমে কিন্তু আপনার বিজনেস হচ্ছে। দেখা যায় একটি শপের একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার দেখা যায় যে অনেক সেল হয়। মানুষ এখন দেখা যায় বাসায় বসে থেকেই, প্রযুক্তি উন্নতির কারণে কিন্তু মানুষ চায় যে বাসায় থেকেই যে কোনো প্রোডাক্ট তারা বাই করতে বা বাই সেল করতে। এর জন্য কিন্তু মানুষ অনলাইন প্ল্যাটফর্মটাকে এখন বেছে নিয়েছে। এর জন্য অবশ্যই আপনার একটু ওয়েবসাইট তৈরি করে নেবেন এবং ওয়েবসাইটের লিঙ্কটি এখানে জাস্ট অ্যাড করে দেবেন। আর এরপর হচ্ছে আপনার এখানে ইমেইল অ্যাড্রেস। এখানে ইমেইল অ্যাড্রেসের জায়গায় অবশ্যই আপনি ভ্যালিড একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, খুব সহজ এবং সুন্দর। সেই ইমেইল অ্যাড্রেসটি অবশ্যই যদি সম্ভব হয় আপনার ওয়েবসাইটের নামের উপর বা আপনার বিজনেসের যে নাম আছে সেই নামের উপর একটা ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর অবশ্যই ওয়েবসাইটের যে ডোমেইনটা নেবেন সেই ডোমেইনটা অবশ্যই আপনার ওয়েবসাইটের নামের উপরে একটা ডোমেইন নেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনার লোকেশনটা আপনি যেই জায়গায় আপনার দোকানটা বা আপনার প্রতিষ্ঠানটা আপনি তৈরি করেছেন সেই জায়গাটার মানে আপনি যেখানে বিজনেস করেন সেই জায়গাটার একটা লোকেশন তো অবশ্যই আছে। সেই লোকেশনটা জাস্ট এখানে আপনি অ্যাড করে দিবেন, ঠিকানাটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর অবশ্যই এটাকে সেভ করে নেবেন। এখন মোটামুটি কিন্তু আমাদের কাজ করা এখানে কমপ্লিট। এখানে কালার কারেকশন আমরা যদি করতে চাই, এখানে কালারগুলো যদি চেঞ্জ করতে চাই, এখানে ডিজাইনটা আমি আনগ্রুপ করে নেই। নেওয়ার পরে এখানে কিন্তু আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখানে কালারটা দেখি আমি চেঞ্জ করি কেমন লাগে। এখান থেকে যদি এই কালার রাখি, খারাপ না, কিন্তু কালারটা ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে। এরপর এখান থেকে কিন্তু অনেকগুলো কালার আছে, আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। এগুলো যেখান থেকে কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আপনার হোয়াইট আছে, হোয়াইটটাও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা আছে, এটা যদি আমরা ডিলিট করে দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে এটা। এখন এখান থেকে আমরা যে কালারগুলো আছে যেভাবে কাজ করলাম, মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে আমাদের। এখন এটাকে আমরা ফাইনালি সেভ করার জন্য জাস্ট এখান থেকে ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে সেভ আজে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা ফাইল নেমটা এখানে দিয়ে দেবো। আমি এখানে আমার ফাইল নেমটা দিয়ে দিচ্ছি। আপনি যে নামে সেভ করতে চান সেই নামটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম।
দেওয়ার পরে জাস্ট এখান থেকে ফরম্যাট লেখা আছে, দেখুন এখানে ফরম্যাটটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এখান থেকে আপনি যে ফরম্যাটে সেভ করতে চান, যদি জিপিজিতে সেভ করতে চান জিপিজিতে সেভ করতে পারবেন। অনেকগুলো ফরম্যাট আছে এখান থেকে, আমি এখান থেকে জিপিজি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এখানে যে ড্রাইভটা সেভ করতে চান, যে ফোল্ডারে, সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কোয়ালিটি লেখা আছে, এখান থেকে আপনারা কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করলে কিন্তু এটি সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ব্যাককার্ট পিএইচডি। এখানে মূলত এরকম কোনো কাজ নাই, এটা জাস্ট আমরা নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কালারটা একটু চেঞ্জ করে দিই আগে। এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা রাখলাম। এরপর হচ্ছে আপনার এখানে লোগো দেওয়া আছে, লোগো এখানে লোগোই থাকবে। যদি রাখেন আপনি লোগো থাকবে, আপনি যদি আপনার লোগো দিতে চান সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন। এখানে আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটের নাম বা আপনাদের প্রতিষ্ঠানের নামটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা আপনাদের স্লোগানটা জাস্ট এটা আনগ্রুপ করে দেই। এটাকে আমি একটু উপরে তুলে দিচ্ছি। এখানে স্লোগানের জায়গায় আপনি আপনার স্লোগানটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন। আমি এখানে আমার স্লোগানটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখন এটাকে আমি এখানে রাখতেছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখানে দিবেন, ফন্ট ইউজ করতে পারবেন। আপনি ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটা আপনাদের দেখানোর সাথে অনেক সময় নিতেছি না, এখানে আপনারা যেভাবে সুন্দর লাগে সেভাবে কালার কারেকশন করে নেবেন। এখানে জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনি জাস্ট অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে আপনি চাইলে কালার এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এগুলোর কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। নিয়ে আপনারা এখান থেকে কাস্টমাইজ করার পরে এটাকে জাস্ট সেভ করার জন্য সেমভাবে আগে যেভাবে সেভ করলাম সেভাবে এটাকে জাস্ট সেভ করে নেবেন। সেভ করলে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে।